নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি মুসুরির ডাল কীভাবে রান্না করি এই রেসিপিটা শেয়ার করছি। সঙ্গে দেখাবো ঢেঁকি শাক, কেউ বাবু শাক বলে, সেই শাকটাও রান্না করে দেখাবো। আগে ডালটা দেখাই। এই যে মুসুরির ডালটা ধুয়ে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। যখন ওটার বলক উঠেছে তখন ওর ফেনাটা কেটে দিচ্ছি, ময়লার জলটা থাকে তখন। সবটা ফেনা কেটে নিলাম। ফেনাটা কাটটা মানে ময়লা জলগুলি বের করে নেওয়া। তারপরে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। আর একটা কথা, সবসময় মুসুরি ডালের ফেনাটা কাটার পর যদি 2 ফুটো সরষের তেল দিয়ে দেওয়া যায় তাহলে সেই ডালটার টেস্টই আলাদা হয়। একবার ট্রাই করে দেখবেন আমার কথাটার মধ্যে সত্যি কিনা। এই যে এখন ফেনাটা কেটে 2 ফুটো সরষের তেল ফেলে দিলাম। দেখুন, এই যে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গন্ধটা খুব ভালো আসে মুসুরি ডালটা। এক ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এখন ডালটা একটু সিদ্ধ হয়ে নে, ততক্ষণে আমি শাকের রেসিপিটা দেখাচ্ছি। বাবু শাক বা কেউ ঢেঁকি শাক বলে এটাকে। শাকটাকে ভালো করে ধুয়ে, কুকরানো থাকে শাকটা, ভালো করে ধুয়ে ডাঁটগুলি ফেলে দিয়ে শুধু সামনের অংশটা নিয়েছি, ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেব শাকটার মধ্যে নারকেল কোড়া, সর্ষে বাটা, এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি, সাদা সর্ষেটা নিয়েছি আমি। আর এখানে একটু আদা, 3টে কাঁচা লঙ্কা। আর ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা লাগবে আর কালো জিরা লাগবে। তাহলে শাকের রেসিপিটা দেখে আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি এখন আদা, কাঁচা লঙ্কা আর সর্ষেটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, সর্ষে বাটাটা করে নিচ্ছি। এই যে সর্ষে ভিজিয়ে রাখাতে কত ইজি হয়ে যাচ্ছে। সর্ষেটা একটু বাটার পর তারপর নারকেলটা মেলাবো। এরকম শাক একটা রান্না হলে দুপুরের ভাতে আর কিছুই লাগবে না। এত টেস্টি একটা শাক। অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্নাটা করি সেভাবেই শেয়ার করছি আপনাদের সাথে। এখন সর্ষেটা এরকম বাটা হয়ে গেছে, এই যে একটু আড়া রয়েছে। এখন দিয়ে দেবো নারকেলটা। সর্ষের থেকে নারকেল সবসময় এই শাকের মধ্যে একটু কম লাগবে। যতটা সর্ষে নেব তার থেকে নারকেলটা একটু কম নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডালটা ফোড়ন দেওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে। ডালটাকে আগে ঘুটনির সাহায্যে ঘুটে নিই। এই যে মুসুরি ডাল আমরা অনেক রকমভাবে খাই, আমি কীভাবে করি সেটাই শেয়ার করছি। একদম ভালোভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলি। আমি নুন দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম, তাহলে আর এখন আর নুন দেব না। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেব পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন ফোড়নটা যাতে না পুড়ে যায়। এখন ডালটা ঢেলে দিচ্ছি। ফোড়ন আমার একদম লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো 2-1 রুয়া চিনি, একদম সামান্য থেকে সামান্যতম, না দিলেও কোনো অসুবিধা নেই। ডালটা বলক এসে গেছে, এরকম অবস্থায় নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ আর সেদ্ধ করবেন না, তাহলে ডালের টেস্ট থাকবে না। দেখুন বন্ধুরা, এই যে ডালটা নামিয়ে নিলাম।
দেখুন দেখতে কীরকম লাগছে, আপনার পছন্দ হয় কি না। যদি ভালো লেগে থাকে এভাবে একদিন ট্রাই করে দেখবেন ডাল রান্না করে, আশা করি খুব ভালো লাগবে। তারপর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শাকটা, কীভাবে শাকটা রান্না করি সেটাও শেয়ার করছি। শাক রান্না করার জন্য কড়াই গরম বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাকটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হবে। দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হয়নি। তারপর দিচ্ছি ফোড়নটা, গরম হয়ে গেছে, এই শুকনো লঙ্কাগুলি ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলি একটু ভাজা হয়ে অল্প পরিমাণ কালো জিরে ফোড়নে। আমার মুখের থেকে শুনে নয়, একদিন ট্রাই করে দেখবেন এইভাবে রান্নাটা করে শাকটা, তারপর কমেন্টে জানাবেন। শুরুতে নুনটা একদম কম দিতে হবে, কারণ সিদ্ধ হয়ে শাকটা কমে যাবে। এটা অল্প পরিমাণ দেবেন, লাগলে পরে দেওয়া যাবে। এখন শাকটা ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে। মিডিয়ামে করে ঢেকে দিলাম, একটু মজতে দিলাম। তারপর দেব সর্ষে বাটাটা। দেখুন ঢাকনা উঠিয়ে দেখি একদম মজা অল্প পরিমাণ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি সর্ষে বাটা, পুরোটা লাগবে না যেহেতু শাক একদম কমে গেছে, দিয়ে অর্ধেক পরিমাণ দিচ্ছি। দিয়ে দেবো একটু চিনি, অল্প পরিমাণ চিনি দিই, নারিকেল তো মিষ্টি, অল্প পরিমাণ চিনি দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ, একদম সামান্য। অল্প পরিমাণ নুন দিচ্ছি, কারণ সর্ষে বাটাটার জন্য, নাহলে টেস্টটা আসবে না। এখন সবগুলি নাড়িয়ে চাড়িয়ে একদম হিটটা কমিয়ে তারপর শাকটা ভেজে তুলে নিচ্ছি। হিটটা একদম কমিয়ে দিলাম, এখন একদম হিট কমানো আছে, এভাবে শাকটা রান্না হয়। প্লিজ বন্ধুরা, যদি আমার রান্নাগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। শাক আমার তৈরি, এখন গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, না রান্না করে না খেলে বুঝবেনই না এটা স্বাদটা কি। বন্ধুরা শাক আমার তৈরি, এই যে নামিয়ে নিলাম। ঢেঁকি শাক বলি আমরা, কেউ এটাকে বাবুর শাকও বলে। বন্ধুরা আজকে আপনাদের সাথে মুসুরি ডাল শেয়ার করলাম, তারপর ঢেঁকি শাকটা বানানো দেখালাম। এখন আরেকটা রেসিপি হচ্ছে তেলাকুচি পাতা, চিনেন কিনা জানি না। এই যে মুসুরি ডাল শেয়ার করলাম, তারপর ঢেঁকি শাকটা দেখালাম। এখন দেখুন তেলাকুচি পাতা, এই যে দেখেছেন কিনা। এই পাতাগুলিকে এখন ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে কুচিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে চালের গুঁড়ো দিয়ে একটা বড়া বানিয়ে দেখাচ্ছি। মুখে রুচি আসে, অনেক সময় খাওয়ার রুচি থাকে না, এই পাতার বড়াগুলি খেলে খাওয়ার রুচিটা আসে। খুব টেস্টি একটা পাতার বড়া দেখাচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই দেখুন বন্ধুরা পাতাগুলি একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, মিলিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু চিনি, দিচ্ছি একটু চিনি। চিনিটা দেওয়াতে কী হবে, টেস্টও আসবে আর বড়াগুলি একদম মুচমুচে হবে।
দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো চালের গুঁড়ো। যেখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, ইচ্ছে করলে আপনারা চাল ভিজিয়ে গড়েও পিষে নিতে পারেন। এখন সবগুলি ভালো করে মেখে তারপর বড়াগুলি ভেজে তুলব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি এই পাতাগুলি মেখে নিচ্ছি। ইচ্ছে করলে বেসন বা সুজি, ময়দা যে যেরকম ঘরে থাকে তা দিয়ে বড়াগুলি করতে পারেন। আমার ঘরে চালের গুঁড়ো ছিল, আমি চালের গুঁড়ো দিয়ে করছি। দরকার হলে একটু জল দিতে পারেন, দিয়ে মেখে নিতে পারেন। খুবই স্বাদের বড়াগুলি। এই বড়াগুলি থাকলে একদম এক থালা ভাত এই বড়া কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে ভাত খেতে এগুলি দিয়ে। এখন একটু জল ছিটে দিয়ে তারপর তৈরি করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এখন গোল গোল শেপ দিয়ে এভাবে একটু চ্যাপটা করে তারপর তেলে দিয়ে দিচ্ছি। হিটটা একদম কমিয়ে রাখতে হবে, হিটে হিটে ভাজি হবে, কম হিটে। তারপর বড়াগুলি কি মুচমুচে হবে, না খেলে বুঝেই যাবে না এটার স্বাদটা কীরকম। আমি একে একে সবগুলি বড়া ভেজে তুলে দেখাচ্ছি। বন্ধুরা, এক পিঠ মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠ একদম আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। আমি সবগুলি একসাথে দিয়ে দিয়েছি। একদিন হলো ট্রাই করবেন বন্ধুরা। আমাদের গ্রামের বাড়ি, এগুলি বাড়ির মধ্যেই পাওয়া যায়, লতানো গাছ, কিন্তু খুবই স্বাদের। সবসময় বাজারে কেনা সবজিও খেতে ভালো লাগে না, বাড়ির টুকিটাকি সবজিও খেতে অনেক ভালো লাগে খেতে। তাহলে সবগুলি বড়া উল্টিয়ে দিলাম, আর এক পিঠ ভেজে তুলে তারপর দেখাচ্ছি। পাতার বড়া আমি নিয়ে আসলাম, তখন একটু ঠান্ডা হবে, তখন মুচমুচে হবে, গরম কিন্তু খেয়ে দেখবেন খুবই টেস্টি একটি বড়া পাতা। আশা করি সবার আমার রেসিপিগুলি সবার ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট, লাইক, শেয়ার করে জানাবেন কীরকম হলো রান্নাগুলি। ধন্যবাদ সবাইকে।